বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম: প্রযুক্তি, পর্যটন, পড়াশোনা, অর্থ পাচার, বাংলাদেশের লাখ কোটির মার্কিন বাজার। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি, এ ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। কর্মব্যস্ত অফিস পাড়া, গতকাল অফিস খুলছে, বিনিয়োগ সম্মেলন শুরু। আজ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুল ইসলামের উদ্বেগ প্রকাশ। ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পুনর্বিবেচনার দাবি। বিএনপির ভারতের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ অব্যাহত। আগামী নির্বাচনে হিন্দুদের খুশি রাখতেই মোদির টোপ। অর্থনীতি স্থিতিশীল, আইএমএফ এর সন্তোষ প্রকার অর্থ উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত জওয়ানরা এখনো বেপরোয়া। ইসরায়েলের সৈন্যদের ভুল স্বীকার। নতুন ভিডিওতে 15 ডাক্তারকে ইচ্ছাকৃত হত্যার প্রমাণ। গাজায় নিরস্ত্র ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 46 জন। গাজা ইস্যুতে বাংলাদেশ ব্যানারে সবাইকে রাজপথে নামার আহ্বান সার্জিল ইসলামের। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা। বিশ্ব জুড়ে ট্রাম্প মাস্ক বিরোধী বিক্ষোভ। তাপ প্রবাহের সাথে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের বিচার সংগঠিত আরেকটি ট্রাইব্যুনাল। ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে রেমিট্যান্স। গ্রিস রিজার্ভ 25.44 বিলিয়ন ডলার। আওয়ামী লীগ পন্থী 72 আইনজীবী কারাগারে, 11 জনের জামিন। গাজায় গণহত্যা বন্ধে আজ বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল। জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের একত্রতা প্রকাশ করে কর্মসূচি ঘোষণা। প্রথম আলো সংবাদ শিরোনাম: যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ। রোজার মাসে রেকর্ড পরিমাণ 329 কোটি ডলার প্রবাসী আয়। রেকর্ড ছাড়িয়ে গেছে এই আয়। ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। মানে বাংলাদেশ যেভাবে দৌড়েছে, ইঁদুর যেভাবে দৌড়ায় সেইভাবে আর কি বলছে। 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ। ঈদে 39 আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা। নির্বাচন কেন্দ্রিক তৎপরতা। জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন দলের নেতারা ঈদের সময় নিজ নিজ এলাকায় জনসংযোগ সহ নানা কার্যক্রমে অংশ নেন। রাজস্ব পরিস্থিতি এবং খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ আইএমএফ এর। এক স্টেশনে ব্যয় কমছে 14.5 কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। দেশে দৈনিক 290 শিশু এবং 10 মায়ের মৃত্যু। দেশে দৈনিক চিন্তা করেন 290 শিশু এবং 10 মায়ের মৃত্যু হচ্ছে প্রতিদিন। মানব জমিনের সংবাদ শিরোনাম: নির্বাচন প্রশ্নে যে কৌশলে হাঁটছে বিএনপি, ফের প্রশ্নের মুখে টিউলিপ। শুল্ক আরোপ। ট্রাম্প ও যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক। মার্চে রেমিট্যান্স আহরণে নতুন রেকর্ড। স্বস্তির ঈদযাত্রায় দুর্ঘটনার ক্ষত। গাজায় চলছে লোমহর্ষক গণহত্যা। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম: ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃত্বের ঝুঁকি। উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার সুপারিশ। জামিন নাকচ। আওয়ামী লীগ পন্থী 61 আইনজীবী কারাগারে। রাজস্ব বৃদ্ধি, খেলাপি ঋণ কমানোর তাগিদ আইএমএফ এর। সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের কাছে 3 মাসের সময় চাইবে সরকার। নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের অস্থিরতা। তৈরি পোশাকের রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম: রাজস্ব আদায়, ঋণ খেলাপি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ আইএমএফ এর। বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো স্থিতিশীল করা। বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ। আমরা একবারে একক ভ্যাট হারে যেতে পারবো না, অর্থ উপদেষ্টা বলছেন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ। মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়ার কঠিন নয়, অর্থ উপদেষ্টা। গুমের ঘটনা তদন্তকারীদের টাইম বোমা রেখে হত্যা চেষ্টা করা হয়েছিল, চিফ প্রসিকিউটর বলছেন। উখিয়ায় সংঘর্ষ, জামায়াত নেতা সহ 3 জন নিহত। জমির সীমানা নিয়ে বিরোধ। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের কাজ ভালোভাবে এগোচ্ছে সিইসি।
রিজার্ভ বেড়ে $25.6 বিলিয়ন। রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের গড়ে তুলছে সামরিক করিডোর। শরীয়তপুরে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার 8 জন এখন পর্যন্ত। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ইউনূসের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি, বাংলাদেশকে ইউনূসের চোখেই দেখতে হবে। 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইএমএফ খেলাফ ঋণ বৃদ্ধি ও কোয়াড জিডিপি হ্রাসে উদ্বেগ। প্লট বরাদ্দ দুর্নীতি মামলা, শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। তদন্তকারীদের হত্যা চেষ্টা, আয়না ঘরে বোমার সঙ্গে সেট করা হয় টাইমার, সাংবাদিকদের চিপ প্রসিকিউটর। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, শহীদ সাইদ চত্বর পরিদর্শনের প্রধান বিচারপতি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল এই মাসেই। সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার কাছে শহীদ পরিবারের প্রত্যাশা, দেশের অর্থনীতি স্থিতিশীলে সন্তোষ আইএমএফ এর। সিইসি নাসির উদ্দিন, নির্বাচনের সব কাজ এগিয়ে যাচ্ছে। আরিফুল ইসলাম আদিব, বিএনপিকে আওয়ামী লীগের আচরণ থেকে বের হতে হবে। মার্কিন পণ্যে যেভাবে শুল্ক যুক্তিসঙ্গত করবে বাংলাদেশ। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইলনের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদ। ভারতের ওয়াকফ বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির। কারাগারে 61 আইনজীবী জামিন, 19 জনের পলায়ন। 3 জন বৈষম্যবিরোধী আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডিকে। অনিশ্চয়তায় 10,000 কোটি শিপমেন্ট, 2 চিঠি যাবে যুক্তরাষ্ট্রে। 50 লাখ শ্রমিকের আয় নিয়ে শঙ্কা। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিলীন জনবসতি। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।